একটাও যাবে না গাড়ি। কেন? আমরা যাইতে পারছি না, এরাও যাবে না। কথা বললেন সোজা হিসাব, আমরাও মানুষ তোরাও মানুষ, সবার জন্য ব্যারিকেড দিছে, আমার জন্য একটা দেয় নাই। আমরা তো আপনাদের লাইনে না। তুই কি তুই মানুষ না, দেশের মানুষ না? মানুষ তো আমরা তো অন্য আমাদের পরিশ্রম বন্ধ করে আপনারাই করবেন। তুই পরিশ্রম করছ, আমি শিক্ষিত হয়ে পরিশ্রম করতে পারবো না কেন? আপনি করেন, আপনারটা আপনি পুলিশে বল ব্যারিকেড খুলতে। সংবিধান, একটা সংবিধানকে দেশের প্রশাসন কিভাবে ছিঁড়তে পারে আপনারা জবাব দেন। রাষ্ট্রের কাছে জবাব চাই। সংবিধান ছিঁড়ে ফেলছে পুলিশ, শাহবাগ থানার পুলিশরা আজকে সংবিধান ছিঁড়ে ফেলছে, রাষ্ট্রের কাছে জবাব চাই। আমার মহিলা জেলে তো আজকে সুন্দর, সারা দেশবাসী জানতো শাহবাগ থানার কতিপয় পুলিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র মারা গেছে। হেডলাইনটা এভাবে হবে, দয়া করে হেডলাইন একটা মেধাবী ছাত্র। আমরা গত রবিবার 19 তারিখ থেকে টানা রাস্তায় আছি, দিন রাত 24 ঘন্টা। আমরা গত রবিবারও যমুনা অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিলাম, কিন্তু এখানেই পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমার চশমা ঘড়ি ভেঙে ফেলেছে পুলিশ সেদিন মেরে। তারপরে আমরা গতকালকে ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাইয়ের সহযোগিতায় সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে দেখা করেছি, আমাদের দাবি দেওয়া তাতে জানিয়েছি। উনি আমাদেরকে যেটা বলেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত অপমানজনক। উনি বলেছেন তোমাদের নিয়ে আমরা গবেষণা করব। আমরা কি গিনিপিগ যে আমাদের নিয়ে এখন 54 বছর পর, দেশের স্বাধীনতার 54 বছর পরে এখন এসে আমাদের নিয়ে নাকি তারা গবেষণা করবে আমাদের কোথায় উন্নয়ন করা যায়? তো একজন মানুষ, আমরা তো দেশের নাগরিক, আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের তো খুদ পিপাসা আছে, আমাদের তো চাহিদা আছে। তো আমাদের এগুলো পূরণ করার জন্য গবেষণা লাগবে কেন? তারা কি বুঝে না যে একটা মানুষের তো খেতে হয়, তাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। সরকার চাইলে ভাই অনেক কিছু করতে পারে, করা অসম্ভব না।